এক লোক একবার একটি কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই একটি পুরাতন কবরের ভেতর দিয়ে কিছু একটি আওয়াজ তার কানে ভেসে আসলো। লোকটি আওয়াজটি শোনা মাত্রই কবরস্থানের ধারে গেল, আওয়াজটা শোনার চেষ্টা করলো। তখনই সে শুনতে পেল পুরাতন একটি কবরের ভেতর দিয়ে সুন্দর মধুর সুরে কোরআনের আওয়াজ। তখন লোকটি অবাক হয়ে কবরের দিকে তাকিয়ে বলল, কে ভাই আপনি এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করছেন? তখন একটি কবরের ভিতর দিয়ে আওয়াজ আসলো, হে উপরে থাকা মানুষ, আমিও সেম আপনার মতন একজনা মানুষ। আমি আজ থেকে অনেক দিন আগে ইন্তেকাল করেছি, আর আমি এই কবরের ভিতরে একবার না ৫,০০০ বার কোরআন শরীফ খতম করেছি। তখনই উপরে থাকা মানুষটি বলে উঠল, সুবহানাল্লাহ। আর যখনই সুবহানাল্লাহ বলে উঠল, তখনই কবরে থাকা ভিতরে মানুষটি বলে উঠল, ভাই আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, আপনার সুবহানাল্লাহ বলা যতটা সওয়াব হয়েছে ওই সওয়াবটা আমাকে দিয়ে দেবেন। এর বিনিময়ে আমি যে ৫,০০০ বার কোরআন শরীফ খতম করেছি, এই ৫,০০০ কোরআন শরীফ খতমের সওয়াবটা আমি আপনাকে দিয়ে দেবো। তখনই উপরে থাকা মানুষটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন ভাই, আমি তো মাত্র একবার সুবহানাল্লাহ বলেছি, আর আপনি ৫,০০০ বার কোরআন শরীফ খতম করেছেন, তাও আমার কাছ থেকে সুবহানাল্লাহ বলার সওয়াবটা কেন চাইছেন? তখনই কবরে থাকা মানুষটি বলে উঠল, হে উপরে থাকা মানুষ, আমি ৫,০০০ বার কেন, আমি যদি ১,০০,০০০ বার যদি কোরআন শরীফ খতম করি, তাহলে আপনি দুনিয়ায় থাকতে যে একবার সুবহানাল্লাহ বলেছেন তার পরিমাণ আমার সব কখনোই হবে না। তাই দুনিয়ায় থাকতে থাকতে ভাই নেক আমল কামিয়ে নেন। একটি সুবহানাল্লাহ বললে যদি এতটা সওয়াব হয়, তাহলে ভাবেন আরও আমরা কত রকমের কাজ করি, কত ভালো কাজ করি, তাহলে আমাদের কতটা সওয়াব হবে। সমাজে কিছু মানুষ আছে, তারা সুবহানাল্লাহ বলতে তাদের এতটা পরিমাণ কষ্ট হয়, এত তাদের মুখ ব্যথা হয়ে যায় একবার সুবহানাল্লাহ বলতে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।